আফ্রিকান সাভানার বিস্তীর্ণ বিস্তৃত অঞ্চলে রাতটি নিশাচর প্রাণীদের গুঞ্জনে বেঁচেছি। একটি অর্ধচন্দ্র নিচু হয়ে ঝুলছে, সোনালি তৃণভূমিতে রূপালী আভা ছড়াচ্ছে। এর মধ্যে নালা নামে একটি সিংহী নির্বে হাত ছিল। তার অ্যাম্বার চোখগুলি প্রাথমিক ক্ষুধায় জ্বলজ্বল করছে। নালা কোনো সাধারণ সিংহী ছিল না। তিনি তার অহংকারের নেতা ছিলেন, তার শক্তি এবং ধূর্ততার জন্য বিখ্যাত। আজ রাতে সে একা ছিল, নদীর ধারে চড়তে থাকা বন্য মরিচে পালকে তাড়াচ্ছে। তার চালচলন ছিল ইচ্ছাকৃত, প্রতিটি ধাপ চুরির গণনা করা না। হঠাৎ করেই হাওয়া বদল হল। নালা হিম হয়ে গেল, কান নাচছে যখন সে তার পিছনে ঘাসের মধ্যে সবচেয়ে ক্ষীণ কোলাহল ধরল। তার পেশিগুলি উত্তেজনাপূর্ণ এবং সে চারপাশে ঘুরছিল, শুধুমাত্র একজন প্রতিদ্বন্দ্বীর সাথে মুখোমুখি হওয়ার জন্য। দাগ, একটি দুর্বৃত্ত সিংহ যা তার হিংস্রতা এবং উচ্চাকাঙ্ক্ষার জন্য পরিচিত। স্কার তার অহংকার থেকে নির্বাসিত হয়েছিল এবং একইভাবে অপদস্থ সিংহের দল জড়ো করে সাভানা ঘুরেছিল। নালার দিকে তাকালেই তার চোখ অন্ধকারে জ্বলে উঠ। তিনি তার অঞ্চল, তার গর্ব চেয়েছিলেন এবং তিনি এর জন্য লড়াই করতে ইচ্ছুক ছিলেন। সতর্কতা ছাড়াই স্কার ফুসফুস হয়ে গেল। নালা এপাশ ওপাশ করে, তার নখর তার পাশ দিয়ে ঘুরছে। দুটি সিংহ একে অপরকে প্রদক্ষিণ করছে, গর্জন করছে এবং স্নার্লিং করছে। চাঁদের আকাশের নিচে একটি মারাত্মক না। নালা জানত তাকে দ্রুত হতে হবে। দাগের শক্তি ছিল ভয়ঙ্কর। তারা সংঘর্ষে লিপ্ত হওয়ার সাথে সাথে তাদের যুদ্ধের শব্দে রাত ফেটে গেল। নালার কৌশল স্পষ্ট ছিল, তাকে পরাজিত করতে তার তৎপরতা ব্যবহার করুন। স্কারের পাশবিক শক্তি তার দ্রুত, সুনির্দিষ্ট স্ট্রাইকের জন্য কোনো মিল ছিল না। একটি চূড়ান্ত, শক্তিশালী লাফ দিয়ে নালা স্কারকে মাটিতে পিন করতে সক্ষম হয়েছিল, তার দাঁত তার গলা থেকে ইঞ্চি ইঞ্চি দূরে। ভয়ে আর শ্রদ্ধায় দাগের চোখ বড় হয়ে গেল। তিনি জানতেন তিনি পরাজিত হয়েছেন। নিচু গলায় নলা তাকে ছেড়ে দিল, পিছিয়ে গেল। দাগ তার পায়ের কাছে ঝাঁপিয়ে পড়ে, পরাজিত কিন্তু জীবিত। নালা তাকে রাতের মধ্যে অদৃশ্য হতে দেখেছে, তার হৃদয় ধরফট করছে। সাভানা আরও একবার নীরব ছিল, শক্তির ভারসাম্য পুনরুদ্ধার করা হয়েছিল। তিনি তার গর্বের দিকে ফিরে যান, জেনেছিলেন যে আজ রাতে তিনি কেবল তার অঞ্চল রক্ষা করেননি, বরং তার পরিবারের নিরাপত্তাও সুরক্ষিত করেছিলেন। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে নলা তার অহংকারে ফিরে আসে। তার শরীর ক্লান্ত কিন্তু তার আত্মা অবিচ্ছিন্ন। সে তার শাবকদের মধ্যে শুয়ে পড়ল, তার চোখ বন্ধ হয়ে গেল এবং অবশেষে সে নিজেকে বিশ্রামের অনুমতি দিল, জেনে যে সে বিপদের মুখে জয়ী হয়েছে।